আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক ঘের দিয়ে কিভাবে স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। আমি কোমরের আবার দিয়েছি, নিচে দেখুন কতটা ঘের দিয়েছি। তো এখন দেখুন আমি এই যে কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে 2 হাত বহরের এই যে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। এখানে 2 ভাঁজে আছে হচ্ছে যে 41 ইঞ্চি। এখন কাপড়টি সম্পূর্ণ মেলে নিব, নিয়ে এভাবে করে 2টি ভাঁজ দিয়ে নিব। তো আমার সাইডে আছে পাড়ির পাশ আর আমার অপোজিট সাইডেও আছে পাড়ির পাশ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এভাবে করে আমি 2টি ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এই পাশ হচ্ছে এই যে পাড়ির পাশ আর আমার অপোজিট সাইডেও পাড়ির পাশ আছে। তো এখন দেখুন এই যে নিচে খোলা পাশ আর উপরের পাশটা আছে বন্ধ, এটা আমি পরে কেটে নিব। তো এখন দেখুন এইখানে যে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিব। নেওয়ার পরে এখন আমি যার জন্য করব তো তার হিপের মাপটা নিতে হবে। তো আমি যার জন্য করতেছি তো তার হিপের মাপ হচ্ছে 39 ইঞ্চি। তো 39-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তাহলে হচ্ছে 10 ইঞ্চি। আরও অবশ্যই এখানে এই যে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, আরও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে এই কর্নার থেকে মোট আমি 13 ইঞ্চি নিয়েছি 39 ইঞ্চি বডির জন্য। তো আপনারা এখানে 12 ইঞ্চি কিংবা 12.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এই যে এই পাশে দাগ দিয়েছি, এখন আমি এই যে আমার সামনের দিকে একদম ওই কোণাটায় এই যে দাগ দিয়ে নিয়েছি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এই পাশে দিয়েছি আর আমি ওই পাশে দিয়েছি, দিয়ে এভাবে করে ফিতাটা ধরে এভাবে কোণা করে দাগটি মিলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাপড় ভাঁজ দিয়েও এই যে কাটতে পারেন, যেভাবে পেটিকোট কাটে। তো আমি এভাবে দাগ দিয়ে এখন দেখুন স্কেলের সাহায্যে দাগটি আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে এই যে আমি দাগটি নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখন দাগ অনুসারে আমি কেটে নিব। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখুন আমি যে রাবারের জন্য কাপড় নিয়েছি। নেওয়ার পরে যে 38 ইঞ্চি থাকবে টোটাল লম্বা, আরও সেলাই মার্জিনের জন্য নিব। তো আমি পরে আবার এই যে এখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিতে হবে। তো আমি মাঝখান থেকে এভাবে করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখুন আড়া পাশ আর এই আড়া পাশের সাথে মিল করতে হবে। আর আমার দিকটা আছে এই যে পাড়ির পাশ, তো পাড়ির পাশের সাথে পাড়ির পাশ মিল করে নিব। নিয়ে এখন আমি মাপটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নেবেন। তো আপনাদের হিপের মাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে আরও হচ্ছে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি নেবেন, নিয়ে তারপরে কেটে নেবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যে উপরে 1.5 ইঞ্চি নিব রাবারের জন্য, আমি এখানে চিকন রাবার দিব 2টা করে। আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখুন এই দাগের নিচ থেকে হচ্ছে আমি টোটাল লম্বা নিব 38 ইঞ্চি, আর ওই যে 1/2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চির মতন নিব হচ্ছে সেলাই মার্জিনের জন্য। আর এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিব, দাগ দিয়ে এভাবে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিব। তো নিয়ে এখন দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমি এই যে এখান থেকে হাইয়ের মাপটি নিব। তো এইখান থেকে হাইটা আমি নিব হচ্ছে 14.5 ইঞ্চি। তো আমি এই যে দেখুন পাড়ির পাশে নিয়েছি, আড়া পাশে কিন্তু আমি হাইয়ের শেপটা দিই নাই। তো আপনারা এইভাবে দিবেন। আর আপনারা যদি এখানে দেখুন কলি দিতে চান তাহলে আর এই রাউন্ডটা দেওয়ার দরকার নেই এবং কাটারও দরকার নেই। আপনারা এখানে এই যে পটিটা কেটে নিতে পারেন। তো আমি যেহেতু এখানে কোনো প্রকারে পটি কিংবা কলি দিব না, তো তার জন্য আমি এখান থেকে এইটুকু কেটে নিব। তো এটা আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখন আমি সেলাইটা করে নিব। আর এই যে উপরে বন্ধ সাইডটা আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে কাটা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হবে। তো এখানে আমি হচ্ছে যে সালোয়ার যে কাপড়টা কেটে নিয়েছি, তো সেই কাপড়ের একটি পাশ আমি দেখিয়ে দিব, আপনারা সেমভাবে আরেকটি পাশ করে নেবেন।
তো এই যে আমি দেখুন এই যে আড়া পাশটা ছিল, তো সেই আড়া পাশে এভাবে করে দুটি কাপড় মিলিয়ে আমি এই যে সেলাই করে নিব। আমি কিন্তু পাড়ের সাইডে সেলাইটা করছি না। তো এটা ওই যে আমি একই নিয়মে দেখুন আমি দুটা পায়ের কাছে যে দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি। দুই সাইডে যে আড়া পাশটা ছিল, তো সেই আড়া পাশ এভাবে করে সেলাই করে নিব। আপনারা এর উপরে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এটা আরেকটা সেলাই আমি এই যে দেখুন এটা আমি পরে করে নিয়েছি, আপনাদের দেখায় নাই। তো এখন দেখুন একটি পাশ আমি এভাবে করে ফিলটেম করে রেখেছি, তো তার উপরে আরেকটি পাশ এভাবে উল্টা করে রেখে এর উপর দিয়ে সেলাই বসিয়ে নিব। অর্থাৎ আমি ভিতরের সাইডে রেখেছি এই যে ফিলটেম পাশ, আর এই যে উপরের সাইডে কিন্তু উল্টা পাশ রেখে হাইয়ের সেলাইটা দিয়ে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন। তো আমি একই নিয়মে আরেক পাশে হাইয়ের সেলাইটাও দিয়ে নিব। তো আমি যেভাবে করছি আপনারা এইভাবে করে করবেন, তাহলে কিন্তু কোনো প্রকারে ঝামেলা হবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে করে নেবেন। এখন দেখুন আমি এভাবে করে নিচে এই যে পায়ের মোহরিতে চিকন করে সেলাই দিয়ে দিব। তো এভাবে করে সম্পূর্ণ এই যে প্রথমে একটু চিকন করে ভেঙে, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা এভাবে করে করে নেবেন। আমি একটি পাশ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আরেকটা পাশ এই যে সেলাই করে নেবেন। তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে দুটি পার্ট সমান করে ধরে এখন দেখুন আমি মোহরির সাইড থেকে এই যে রানের পাশ দিয়ে এভাবে করে যে সেলাইটা দিয়ে দিব। হায়ের এইখান থেকেও এই যেভাবে করে কাপড় দুটি মিলিয়ে অবশ্যই সেলাই করে নিতে হবে। এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আপনারা এর উপরে ডাবল সেলাই দিয়ে দিবেন, তা না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো এখানে যেহেতু চাপ বেশি পড়ে, তো এই যে আমি দেখুন সালোয়ারটা সেলাই করে নিয়েছি। এখন এভাবে করে উল্টিয়ে এখন আমি রাবারের ঘরটা তৈরি করে নিব। তো দেখুন এভাবে করে আমি 1/2 ইঞ্চি মুড়িয়ে তো তারপরে 1 ইঞ্চির মতন চওড়া রাখবো, রেখে এভাবে করে সেলাই নিয়ে নিব। আর এই যে এইখানটায় আমি একটু ব্যাক স্টেপ সেলাই দিব, যেহেতু এখানে রাবার ঢোকানোর জন্য একটু ফাঁকা রাখতে হবে। তো তার জন্য এখানে আমি একটু ফাঁকা রাখবো, রেখে এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো আপনারা যদি এভাবে করে কাজটি না করতে পারেন, তাহলে আপনারা একটু এই যে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু গ্যাপ রাখতে হবে। এখানে আমি ফিতা যে রাবার ঢোকাবো। তো এভাবে করে এই যে মাছ ভিতর দিয়ে এই যে মাঝেখানে একটা আমি আরেকটা সেলাই বসিয়ে দিব, দুই পাশে এই যে দুটো রাবার দিব। তো তার জন্য এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিচ্ছি, আর এখানে অবশ্যই ফাঁকা রাখতে হবে। আর এখানে আমি রাবার দিব, রাবারটা আমি কেটে দেখিয়ে দিব কতটুকু নেবেন। তো আর রাবারটা আমি পরে ভরে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দুটো রাবার নিয়েছি, এটা আমি 16 ইঞ্চি নিয়েছি, এটা আমি পরে ভরে নিব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।